সংকল্প ছিল আমি অনেক দিন যাবৎ মহারাষ্ট্রে আরএসএসের সঙ্গে কার্য করেছি। আজ 13 বছর ধরে কার্য করছি। ওখানে হিন্দুত্ব নিয়ে লড়াই করেছি। ওখানেও অনেকেই একা একা বসে বসে ভাবতাম এটাই যে আসলে আমরা এখানে বসেও হিন্দুত্ব নিয়ে লড়াই করছি, তারপরেও আবার আমাদের কলকাতাতে দেখি অনেক জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার অনাচার হয়ে যাচ্ছে। তো ওখানে বেশি আমি একটা চিন্তা করলাম যে চলো আমি এখন একটু এলাকায় যাই, দেখা যাক সেখানে যে কিছু করা যায় কিনা। এটা চিন্তা ভাবনা নিয়েই আমার এই মহাকাল শ্মশানে আসা। আর এখানে এসে দেখলাম আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক শ্মশানে গিয়েছি, কমসে কম 8টা-10টা শ্মশানে গিয়েছি আমি এই এলাকার ভিতরে। দেখলাম সবগুলোতেই অনেক উন্নত আছে, এই শ্মশানটাই দেখলাম অনেকটাই অনুন্নত। তা আমি ভাবনা নিলাম এই অনুন্নত স্থান থেকেই আমি শুরু করি, দেখি এখানে কিছু করা যায় কিনা। সেই ভাবনা নিয়ে আমি এখান থেকে শুরু করেছিলাম কাজ। আর সেইখান থেকে আমি আমার বন্ধুবান্ধব সবাইকে বলি চলো আমরা এই কাজটা করে দেখি কি করা যায়। তো বন্ধুবান্ধব সবাই আমাকে সাথ দিল, বললো হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই তোমার সাথে আছি, তুমি এ কাজে এগিয়ে যাও। আমি সেটা মনে করেই এ রাস্তায় এসেছি। আপনি শ্মশানকে কেন বেছে নিলেন? শ্মশানকে বেছে নিলাম, এখানে কোনো পলিটিক্স থাকবে না, এখানে কোনো রাজনীতি থাকবে না। এটাই সেই একই স্থান যেখানে কোনো জাতি পরিচয় নেই, জাতির কোনো পরিচয় হয় না যেখানে, সেখানে আর রাজনীতি থাকবে কোথায়? সেই ভাবনা নিয়ে আমি এইখানে এসেছি। মানে একটা কথাই রয়েছে সুখ স্বপ্নে আর শান্তি শ্মশানে, এ কারণে আপনি শান্তির খোঁজে কি শ্মশানে? আমি সেই শান্তির খোঁজে এসেছি। আচ্ছা, এই কারণে সবাই ভোগ করে, দেখা যাক শান্তিটাকে একটু এগিয়ে নিয়ে যায় কিনা। আচ্ছা, আমাদের সমাজে দেখি অনেকে অশান্তি, শুধু অশান্তি, শুধু অশান্তি। অশান্তির জায়গা কোথায় দেখলাম শ্মশানেই আছে। চলো ঠিক শ্মশান থেকেই যাত্রা শুরু করা যাক। এই থেকেই আমার যাত্রা শুরু করলাম। মানে মহাকাল থেকেই শুরু? মহাকাল থেকেই শুরু। আমি মহাকালের ভক্ত। তো শ্মশান থেকেই ধ্বংস, শ্মশান থেকেই প্রলয়, আর শ্মশান থেকেই নতুন শুরু, ওখানেই শেষ, ওখানেই শুরু। আচ্ছা, আজকে কেমন লোকের আয়োজন করেছেন এই মহাপ্রসাদের? এই মহাপ্রসাদের আয়োজন ছিল আমার অ্যাকচুয়ালি 3000 লোকের আয়োজন করেছিলাম আমি। তো এখনও হয়ে গেছে, অনেক লোক আসছে যাচ্ছে, সমাগম হচ্ছে। এই নিয়ে গড়ে 1-1.5 তো হয়েই যাচ্ছে। 1-1.5 অলরেডি চলছে। আর রাত্রেবেলা তো মহা হোমযজ্ঞ রয়েছে। হোমযজ্ঞ চলবে কমসে কম 6 ঘন্টা 8 ঘন্টা ধরে। ওখানে অনেক সাধু সন্তদের আয়োজন করেছি, তারাও কিছু কিছু এখানে এসেছে, সেবা শান্তির আয়োজন করেছে, ওরা ওখানে সেবা করছে। এই হোমযজ্ঞের মাধ্যমে সকল সনাতনীদের কি বার্তা দিতে চাইছেন? আমি এটাই বার্তা দিতে চেয়েছি যে সনাতনীটাই একত্রিত হোক, এই জাতি জাত বেজাত এসব দূরে রেখে আমরা সবাই এক সনাতনী, এই আশা নিয়ে আমি এখান থেকে শুরু করছি। জাগো সনাতনী, জাগো সনাতনী, জাগো হিন্দু, জাগো হিন্দু। আচ্ছা, বিষয়টা এরকম। যাই হোক, আপনার এই মহান কাজকে আমরা কুর্নিশ জানাই এবং আমার সকল সনাতনী ভাইদের কাছেও বলবো যাতে আপনার পাশে দাঁড়ায় এবং সকল সনাতনী এক হয়ে একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারি। আজকে এই মুহূর্তে রয়েছেন আমি ভেবেছিলাম যে আমাদের হিন্দু কলকাতাতে আমাদের হিন্দু একতা নেই, দল পার্টি সবাই করি আমরা, কিন্তু হিন্দুত্বর কোনো সংগঠন নেই। আমি চেয়েছিলাম যে হিন্দু এক হোক, সেই আশা নিয়ে আমি এখানে এসেছিলাম। আপনি তো অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে থাকেন, আপনি এখন নদিয়ায় এসেছেন, আপনি কি এখানেই থাকবেন? আশা তো আছে সেরকমই, যদি এরকমের সংগঠনের কাজে সবাই জড়িত হয় বা সবাই একত্রিত হয় তাহলে আমি এখানেও থাকতে পারি। আর আমি মহারাষ্ট্রেও থাকি, মহারাষ্ট্রে তো আমার চিরস্থায়ী, ওখানেই আমার বিজনেস চলে, ওখানেই আমার সেটিং আছে, ওখান থেকে আমার ফ্যামিলি সংসার সব কিছু চলে। আচ্ছা আচ্ছা। তা আমিও খুব অর্থশালী বড় ঘরের ছেলে, তাও না, আমিও মন থাকার প্রয়োজন রয়েছে। অনেক অর্থশালী লোক আছে, কেউ সাথে আসেনি, ওই যারা ঘুরে বেড়ায় অনেক ছেলে পেলে ওরাই একটু সাথ দিয়েছে। আচ্ছা, তো দেখা যাক, এরা আসবে না তা বলছি না, এরা সবাই আসবে আমার সঙ্গে, কেউ পাশে থাকবে না যদি হিন্দু হয়ে থাকে। একদম, যদি হিন্দু হয়ে থাকে তাই সবাই আসবে আমার পিছনে, সেটা আমার ভরসা আছে। আচ্ছা, আমি কাউকে ডাকিনি, সবাই এক এক করে সবাই আমার পিছনে এসে দাঁড়াবে। এবছর আপনি প্রথম শুরু করলেন? এই প্রথম বছরে প্রথম থেকে শুরু করলাম আমি। আচ্ছা, হ্যাঁ, অনুষ্ঠান তো চলবে আগামী। এমনি তো শ্মশানের পূজা তো প্রতিবারই হয়, প্রতি বছরই হয়, তবে এবার যাকে আমি একটু নতুন করে শুরু করলাম। দাদা তো জয়েন করেছে আপনাদের সঙ্গে এই মহাকাল শ্মশানের জন্য, যাতে উন্নতি হয় এবং সকল সনাতনীর এক হয়। আপনাদের কেমন লাগে? আমাদের খুব ভালো লেগেছে, দাদা আমাদের মধ্যে আসেন। আবার আমরা চাই যে দাদা
প্রতি বছর বছর আমাদের মধ্যে থাকুক। হ্যাঁ, কিন্তু আমাদের হাড়িখালি শ্মশানটা আগে এত বড় কিছু ছিলেন না। এখন বর্তমানে সময়ে অনেকে অনেক জমি জায়গা ছেড়ে দিয়েছে, এখন অনেক জমজমাট হয়েছে, বহু ভক্তবৃন্দর আগমন হচ্ছে। এইটুকু আমি কাকা একটা কথা হ্যাঁ বলুন বলুন, আমি কাকার কাছে যাবো আপনি বলুন। তা এইটুকুই চাই যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আরো যেন উন্নত হয়। সকল সনাতনী হ্যাঁ, একক। হ্যাঁ, সকল সনাতন এখন জয় জয় শ্রীরাম। জয় শ্রী মহাকাল। মহাদেব হাঁসখালি বেড়াসখালী মহাশ্মশান, বেড়াসখালী মহাশ্মশান পক্ষ থেকে সকল হিন্দু সনাতন ধর্মের লোক আজ আমাদের এখানে বিশাল মহোৎসব, বিশাল আনন্দ। হ্যাঁ, জগতে ভক্তবিন্দু সবার সেবা হচ্ছে। আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমরা বাঙালি হিন্দু সনাতন ধর্মের এই হিন্দু সম্মিলন, এখানে আমরা এই হিন্দু সম্মিলনের উদ্যোগে এত আনন্দ, এত ভক্তবিন্দু সেবা, পুজো পাঠ, এই নিয়ে আমাদের আন্দোলন। জয় হিন্দ, ভারত মাতা। মানে অনেক দূরকার সম্পর্ক হলেও এখন কাছে সম্পর্ক হয়েছে। আর সুচন্দা হচ্ছে মোটামুটি এই শ্মশান, মহাকাল, কুম্ভ মেলা এইসব নিয়ে পড়ে থাকে। আর ওনার একটা পার্সোনালি একটা ক্যালি আছে, ক্যালি বলতে উনি একটা ফ্যাশন ডিজাইনার। তারপরে হচ্ছে আমাদের এটা অতি প্রাচীনময় শ্মশান, মানে মহাশ্মশান। আর সুচন্দা অনেক শ্মশান দেখেছে। পরবর্তীতে আমাদের বেরাসকালীর উনি এই শ্মশানটাকে পছন্দ করার পরে ওনার যে মহারাজ গুরুদেব, উনি তাদেরকে নিয়ে এসছে। তাদের নিয়েই এত বড় একটা যজ্ঞ হচ্ছে, প্রসাদ দান হচ্ছে। এরপরে যজ্ঞ হবে রাতে, এখানে যজ্ঞ শুরু হবে। তারপর সাধু সন্ন্যাসীরা সবাই এসছে। তারপরে আমরা একটা মানে কমিটি একটা গঠন করেছি যে শ্মশানটার একটা উন্নতির একটা যেদিকে আগায়, এই ব্যাপার নিয়ে আমরা আজকে যজ্ঞটা কখন স্টার্ট হচ্ছে? যজ্ঞটাই 4টে থেকে 4:30টার ভিতরে শুরু হবে। রাত সকল সনাতনীদের উন্নতির জন্য, মানে বিশ্বর উন্নতির জন্য, উন্নতির জন্য। বিশ্বর হ্যাঁ। তারপরে ওপার থেকে যারা আসবে তাদের জন্য নৌকা আমাদের এখানে রাখা আছে। মানে ঠিক এই আছে। পরিবেশটা খুব অনুকূল পরিবেশ। হ্যাঁ, তারপরে আমাদের মহারাজ আছে। মহারাজ আপনি একটু আসবেন, একটু আসবেন।